You are ready? দেখি দেখি কিরম রেডি হয়েছে। কোথায় যাচ্ছ তুমি? You going Hare Krishna? Yes. হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো এন্ড হ্যাপি গণেশ চতুর্থী। তোমাদেরকে অনেক শুভকামনা রইল। বাবা সুন্দরীকে দেখো, আমার বউটাকে এরকম শাড়ি ঠাড়ি পরলে সত্যি খুব সুন্দর লাগে, কিন্তু এই দৃশ্যটা আমি খুবই কম দেখতে পাই বছরে, কারণ সেরকম কোনো প্রোগ্রাম আসে না, সেই কারণে আর কি এখানে পড়া হয় না। মানে ওয়ালমার্ট ডলার ট্রি যাবো শাড়ি পরে, তো সেরকম হয় না। কিন্তু গলাটা খালি কেন? গলায় যে হারটা নিয়ে ঘুরছি, পরিয়ে দাও। ও ওকে। আজকে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রোগ্রাম একসাথে পড়ে গেছে, ঠিক আছে। তো ছেলের স্কুলেও আর কি একটা প্রোগ্রাম আছে, মানে গেট টুগেদার আছে ফ্যামিলিদের সাথে, যাতে মিট হয়, মানে বাচ্চারা যাতে আরো ক্লোজ ফ্রেন্ড হয়। বাট সেটা আমাদের মিসই হবে, কারণ আজকে যেহেতু গণেশ চতুর্থী, তারপরে এক জায়গায় ঝুলন যাত্রাও আছে, সেখানেও যাওয়ার ইচ্ছে ছিল, ওটা আবার অনেকটা দূরে হয়ে যাচ্ছে। তো এখনো আমরা জানি না, মানে স্কুলটা তো ক্যান্সেল করে দিলাম, কিন্তু বাকি কোথায় যাব, কোন টেম্পলে যাব, মানে সেটা বুঝতে পারছি না, যে গণেশ চতুর্থী সেই দুর্গা টেম্পলে যাব নাকি ঝুলন যাত্রা দেখতে যাব, সেটা বুঝতে পারছি না। এই হারটা দিয়েছে অ্যাকচুয়ালি নবর মামা মামি দিয়েছিল। আর এই শাড়িটা আমাকে একটুখানি দেখিয়ে দাও, দাঁড়াও তোমাদেরও দেখাই। অ্যাকচুয়ালি তোমরা সবাই বললে জন্মাষ্টমীতে যে শাড়ি পরে ভালো লাগছে, একটু ভালো কমেন্ট পেলে তো বেশ ভালোই লাগে আর কি, মনটা খুশি হয়ে যায়। ব্লাশ করছে। অ্যাকচুয়ালি আমার ব্লগের জন্য আমি খুবই কষ্ট করি, কিন্তু হয়তো সামটাইমস অতটা অ্যাপ্রিসিয়েশন পাই না, ঠিক আছে। আর বেশি একটা বলিও না, যেমন সবাই একটু বলেও, ঠিক আছে, হয়তো বলা উচিত, কিন্তু বেশি বলিও না, জানি না, বুঝতে পারি না না যে কি করা উচিত না উচিত বা কিছু, বা যাই হোক ওইসব কথা ছাড়ো। মানে যেটা বলতে চাইছিলাম, তোমরা সবাই বলেছো শাড়ি পরে ভালো লাগছে বা কিছু, ওই জন্য ভাবলাম যে শাড়িটা পরি না, তো মন্দিরে যেতাম, হয়তো কোনো একটা সালভার কামিজ পরে আর কি চলে যেতাম। তো ওই জন্যই আর কি তোমাদের জন্য শাড়িটা পরলাম। এই শাড়িটা বের করলাম হচ্ছে কোন ভেতর থেকে, আমার মানে শাড়ির কি বলবো খনি রয়েছে বলতে পারো, আর সব শাড়ি আমার মানে দেওয়া, গিফট পাওয়া আর কি। তো এই শাড়িটা অ্যাকচুয়ালি আমার বড় ননদের শাশুড়ি দিয়েছিল 2017-এ, যখন আমরা ইন্ডিয়াতে গেছিলাম, তখন আমি ব্যাক করে এসে ইউএসএ তে দিওয়ালিতে ফার্স্ট পরেছিলাম, আর ওই লাস্ট মানে 2017 ভাবো, তারপরে এইভাবেই পরেছিল। তো আজকেই বের করলাম। এই পুরনো ফটোটা আমার কাছে থাকলে, প্রীতিও চুড়িদার পরে আর কি দুজনের ফটো ছিল, তো এখন আমাকে ফোনে দেখতে হবে, তাহলে আমি অ্যাড করে দেবো। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আর এই লোকে ভালো ভালো তোমরাও কমেন্ট করবে, তাহলে আমারও মাঝে মধ্যে চোখের রসনা তৃপ্তি হবে। পুরো মাথার উপর দিয়ে ফ্লাই করে চুপ করে চলে গেল রকেটের মতন। বাট আমি ছেলে নব হয়ে যাচ্ছি, প্রীতির আজকে কাজ ছিল, আজকে স্যাটারডে, তো এসে বাড়িতে একটু আগেই এসেছে, ব্লগটা একটু লেট করেও স্টার্ট করলাম। ভাবলাম যে তোমাদের সাথে এই গণেশ চতুর্থী এই জিনিসটাই শেয়ার করি আর কি। তো প্রীতি এখন বাড়িতে রেস্ট করবে, আমাদের সাথে যাবে না। যাবি না? টায়ার্ড, বুড়ো ঘুমিয়ে এনার্জি নিয়ে নিয়েছে। না, একজন মাথা নাড়াচ্ছে এরকম, একজন হচ্ছে আজকে এত সুন্দর ওয়েদার সকাল থেকে, মানে একদম হালকা হাওয়া দিচ্ছে, শরতের যেরকম আর কি দুপুর হয় সেরকমই ছিল। বুড়ো কে বসবে তোমার সাথে, মামি আর ড্যাডি? হ্যাঁ মামি বসবে তোমার সাথে? ওলে বাবালে, বলছে কি আজকে ড্যাডি ড্রাইভ, মামি বসো। আমরা বেরিয়ে গেলাম, যাচ্ছি গণেশ চতুর্থী জন্যই আর কি, উপলক্ষে যাচ্ছি মন্দিরে, DFW হিন্দু টেম্পল বলে, ওখানেই আর কি হচ্ছে। অ্যাকচুয়ালি ওখানে এক সপ্তাহ ধরেই হচ্ছে, 6 তারিখ থেকে 16 তারিখ পর্যন্তই হবে। এভরি ডে ইভিনিং এ আরতি আর কি, পুজো টুজো অনেক কিছু। তো আমরা যেহেতু মন্দিরেই যাচ্ছি, তো নব আবার একটুখানি দাঁড়ালাম, ওয়ালমার্ট থেকে টুক করে গিয়ে একটু ফুল টুল নিয়ে আসুক। হিরো যাচ্ছে দেখো, এক হিরো এখানে বসে আর এক হিরো
হ্যাঁ বাবা হিরো যাচ্ছে, তুমিও যাবে? বুড়ো ভেবেছে যে বাবা মনে হয় আমাদেরকে গাড়িতেই ফেলে রেখে চলে গেছে, এসিটাও বন্ধ হয়ে গেছিল, আমি আবার চালিয়ে দিলাম। তো যেরকমটা বলছিলাম যে আজকে ঝুলন যাত্রাও হচ্ছে, ঝুলন তো হয়ে গেছে গত মাসেই মনে হয়, অনেকদিনই হয়ে গেছে, বাট আজকে হচ্ছে একটা প্রোগ্রাম, মানে মেলা মতনই হচ্ছে, বাচ্চাদেরও অনেক কিছু অ্যাক্টিভিটি আছে, বাট সেটা না আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর, মানে 1 ঘন্টার বেশি। আর প্রবলেমটা হয়ে গেছে না, সেম দিনেই আর কি সব কটা প্রোগ্রাম পড়ে গেছে, তো ওই কারণেই একটা ছেড়ে যে কোনো একটাই আর কি চুজ করো বেসিক্যালি। তো যাই হোক, আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা দূর এই DFW হিন্দু টেম্পলটা, তো সেখানেই আমরা গণেশ চতুর্থী উপলক্ষেই আর কি যাচ্ছি, যেরকমটা বললাম। ইউ ওয়ান্ট হোয়াট? ইউ ওয়ান্ট গো? এক্ষুনি বাবা চলে আসবে, একটুখানি তুমি ধৈর্য ধরো, বাবা দৌড়ে গেছে, দৌড়ে আসবে। কি হলো? হ্যাঁ, ইউ ওয়ান্ট গো? ওই দেখ, আমি দেখতে পাচ্ছি বাবা আসছে, ওই যে দূরের থেকে বাবা আসছে, আমি দেখতে পেয়ে গেছি, দেখ, দেখছে, দেখো এসে গেছে বাবা। বাবা 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 করে পাগল হয়ে গেছিল, এসে গেছে বাবা এখন, গুড বয়। এসে গেছি আমরা টেম্পলে, আর বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, যেরকম বললাম আজকে ওয়েদারটা খুবই ভালো। ওকে বলা হয়েছে এলিফ্যান্ট গডের কাছে যাচ্ছি, তাই জন্য সেটাই, মানে এলিফ্যান্ট গড দেখার জন্য খুব ব্যস্ত। বলে দাও একটুখানি, বলে দাও কি গড দেখতে কি দেখবি ব্রো? এলিফ্যান্ট গড। চলো চলো, লেটস গো। অনলাইনেও ওদের ইনফরমেশন দেওয়া রয়েছে, আর এটা হচ্ছে দেখাই সামনে থেকে আমি, এই মন্দিরটা মানে খুব সুন্দর, আর এদের খুব সুন্দর প্রোগ্রামও হয়, দিওয়ালি প্রোগ্রামও খুব সুন্দর হয়। গণেশ বাপ্পাকে দেখিয়ে দিই সামনে থেকে তোমাদের। ছেলেকে এখন বলা হচ্ছে, বোঝানো হচ্ছে যে এলিফ্যান্ট গড কিরকম, তো ওকে আর কি সামনে থেকে গিয়ে দেখানো হচ্ছে বেসিক্যালি। ও তো শুধু হরে কৃষ্ণ করে, শুধু গোপালকে দেখে। এলিফ্যান্ট গড প্রণাম করো, এলিফ্যান্ট গড প্রণাম করো। হ্যাঁ, গুড জব, গুড জব। খুব সুন্দরভাবে এখানে সব ভগবানের আর কি স্টোরি পিকচারের থ্রুতে আর কি বলা হয়েছে। সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে, ফটো সেকশন, ফটো বুথও করা রয়েছে, ব্যাকড্রপ দিয়ে সবাই ফটোও তুলছে। কি সুন্দর আলপনা এঁকেছে দেখো। এটা অ্যাকচুয়ালি মেন মন্দিরটা, তো আমরা এখন মেন মন্দিরের ভেতরেই যাচ্ছি। অ্যাকচুয়ালি ওই হলটাতে আর কি গণেশ চতুর্থী ওরা মানে মেন যে ইভেন্টটা ওটা করছে, বাট আমরা এখন সবাই মেন মন্দিরটার ভেতরেই যাচ্ছি। दर्शन हियर आरती प्रसाद क्षेत्र में और हॉल में गणपति लगा और महाप्रसाद। বুড়ো হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রণাম করে দাও, হরে কৃষ্ণ। हॉल में गणपति लगा और
हैप्पी गणेश चतुर्थी। প্রণাম করো, যে তাড়াতাড়ি প্রণাম করো। বাজা ঘন্টা। এটাই হচ্ছে মেন মন্দিরটা। যখনই মন্দিরে আসি তখনই মনটা খুব ভালো লাগে। ভেতরে একটু আধো তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও যাতে দর্শন করে স্বীকৃতি লাভ করো। আমার এটাই প্রার্থনা যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন ভগবান ঠাকুর আর কি তাকে স্বীকৃতি দান করে, সদ্বুদ্ধি দান করে। কারণ এখন পৃথিবীতে সব জায়গায় প্রত্যেকটা জায়গাতেই আর কি কিছু না কিছু আর কি সবসময় নিউজ আসে। তো আমি এটাই প্রার্থনা করি মন থেকে যে সবার মঙ্গল হোক, সব মানে অসৎ কাজ যেন বন্ধ হয়ে যায়, মানুষকে যেন ভগবান সৎ বুদ্ধি দেয়, একজন আরেকজনের প্রতি হেল্পফুল হয়, সেলফিশ না হয়ে। তো এইটুকুনি আমার প্রার্থনা। আমরা এখন একটুখানি এই মাঠেই আর কি ছেলেকে ছেড়ে দেবো, একটু খেলা করুক, এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে। আর 8টার সময় ওই যে মেন হলটা দেখতে পাচ্ছ, মন্দিরের আরতি শুরু হয়ে যাবে। মেন হলে গণেশজির মহা আরতি হবে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। ইউজুয়ালি এই মন্দিরে আসলে না কোনো সময় ফাঁকা থাকে না, মানে সব সময় ভিড় থাকে। আজকেই ফার্স্ট টাইম মন্দিরের ভিতরে ভালো করে গিয়ে ভিডিও করতে পারলাম। মানে সেই যে লোক কিচকিচ করছে না, মেবি আর একটু পর থেকে আসা শুরু হবে। আমরা একটু আর্লি চলে এসেছিলাম আজকে। যে আর মামি হাইড অ্যান্ড সিক খেলছে, তাই তো? যে কাউন্ট করো, 1 to 10 কাউন্ট করো আগে। 4 5 বললে হয় নাকি? তারপর 5 এর পর কি? হ্যাঁ ওকে, যাও এবার যাও। ওকে, এবার দেখি মামি কোথায় আছে। মামি তো, মামিকে দেখাই যাচ্ছে কি হাইড অ্যান্ড সিক করছে মামি। মামিকে তো দেখাই যাচ্ছে। এই ধরেছে, বুড়োকে ধরেছে। আমি বলেছিলাম যে লোক গিজগিজ করে, দেখো এখন যেহেতু একটুখানি সন্ধে হয়ে এসেছে, পুরো লোক ভর্তি হয়ে গেছে। খুব সুন্দর প্রসাদেরও ব্যবস্থা
করেছে, তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন। এরা খুব সুন্দর ভাবে প্রসাদও সার্ভ করছে, অনেক কিছু আছে এখানে, খিচুড়ি, রাইস, ডাল, সবজি। থ্যাংক ইউ। লাড্ডু, ইয়েস লাড্ডু। Every day for 9 days. Every day for 9 days, yes. आ जाओ यहाँ पे खाने के लिए। Yes, but very nice. Menu. Yes, I. প্রসাদ দিয়ে দিল। প্রতিবারই আমরা যখনই এখানে আসি খুব সুন্দরই প্রসাদ দেয়, আর আমি তো এমনি ভিডিও করছিলাম, ওরা দেখলাম মিডিলে বেশ ভালোই আর কি সাপোর্টিভ ছিল। কিন্তু দুর্গাপুজোর সময় পয়সা নেই, $5 করে। দুর্গাপুজোর সময় হ্যাঁ $5 মতন, তাও খুবই কম। বাট আজকে তো প্রসাদ কেমন লাগছে বলো? প্রসাদ কেমন লাগছে? প্রতিটা আইটেমই ভালো খেতে। এটা কি দিয়েছে সেটাও বলে দিই, সেটা ভাত আর ডাল, এটা ছিল ফিনিশ হয়ে গেছে। ডাল, আলুর একটা তরকারি, হ্যাঁ খিচুড়ি তরকারি, হ্যাঁ আর তরকারি ফিনিশ হয়ে গেছিল, এখন আবার বেগুন ফেগুন দিয়ে তরকারি নিয়ে এসেছে। ওকে, প্রচুর লোক এসে গেছে, বাইরেও দেখো কত লোক গিজগিজ করছে। আর যেরকম বললো ওরাই বললো একটা লাড্ডুও দিয়েছে, যেটা আমার লাড্ডুটা ছেলে হাফ খেয়ে নিয়েছে। কেমন লাগছে খাবার? খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর নব যেটা বলছিল ওটা অ্যাকচুয়ালি দিওয়ালি, এদের এখানে কালী পুজো দিওয়ালি খুব ভালো, মানে বিশাল বড় করে হয়। আমরা আসার চেষ্টা করি, গত বছর আই ডোন্ট থিংক এসেছিলাম, বাট ইউজুয়ালি প্রতি বছরই আসবার চেষ্টা করি দিওয়ালিতে। প্রসাদ অসাধারণ, অসাধারণ। একজন তো খেতে খেতে শুয়েই পড়ে যায়। যে কি হলো, পার্কে শুয়ে শুয়ে হাওয়া খেতে খেতে খাওয়া হচ্ছে। একবার লাস্ট বারের জন্য গণেশ বাপ্পাকে একটু দর্শন করে যাই যাওয়ার আগে। আবার তো আসছে বছর আবার হবে। এই বছরের গণেশ চতুর্থী আমাদের অসাধারণ কাটলো। হোপ তোমরাও খুব এনজয় করলে আমাদের সাথে। বাবা ছেলে অলরেডি গাড়িতে চলে এসেছিল, আমি একটুখানি লাস্ট দর্শন করে আসলাম। চলো এখন বেরিয়ে যাওয়া যায়, 9টা বাজতে যায়। ওকে জিজ্ঞেস করলাম which one is our car, ঠিক চিনেছে কোনটা আমাদের গাড়ি। আর বাড়ি যাওয়ার সময় কে বসবে পাশে? এসে দেখছি বাবা বসে পড়েছে। হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় এখন বাবা বসবে? কি রে? ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চিটলে ইউ ওয়ান্ট ড্যাডি অর মামি হিয়ার? দিদি দেখেছো? হ্যাঁ দাঁড়া, তোর হচ্ছে। জাস্ট বাড়ি পৌঁছলাম, বাড়িতে এসে দেখছি মেয়ের আমার মধ্যরাত্রি চলছে, ও আর উঠবে না। আবার কালকেও কাজ আছে তো, প্লাস বাড়িতে পড়াশোনা করছিল। কলেজে তো এখন 3rd ইয়ার, চাপটা বেশি, ওই জন্য বেশি একটা আর কি উইকেন্ডেও কাজ করে, টাইম পেয়ে ওঠে না। কোথাও যেতে বললে আর কি যেতেও চায় না, যেটুকুনি টাইম একটু রিল্যাক্স করতে পারে। আর একটা জিনিস, আমি উইকে 2 দিন করে ব্লগ থেকে ব্রেক নিই। তোমরা যারা আমাদের ডেলি ব্লগ দেখো জানো তো, গত কিছু দিন ধরে আমি না এই ছেলের স্কুল এই ওয়ের জন্য প্রতিদিনই ব্লগ করে গেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেই 2 দিন দিই না ব্লগ দিচ্ছি না, তো ওই জন্য আমার কাছে অনেকগুলো ব্লগ জমে গেছে। তো ওই জন্য হয়তো এই গণেশ চতুর্থীর ব্লগটা 3-4 দিন পরে আসবে, বাট আমি আশা করি তোমাদের সবার আজকে এই গণেশ চতুর্থীর দিন যেন খুব 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 ভালো কেটেছে। ঠাকুর যেন তোমাদের সবার মঙ্গল করুন, আমি এটাই আশা করি। যদিও বা আমার ব্লগটা কয়েকদিন পরে গিয়ে আর কি পৌঁছবে, আমি হোপফুলি কমিউনিটি পোস্টে একটা উইশ ছাড়বো তোমাদের সবার জন্য, সবার মঙ্গল কামনা করে। আমাদের ভুল হতো একটু নেশা রাত্রিবেলা একটুখানি সুজি না খেলে হয় না, একটুখানি খেলেও এলিফ্যান্ট গড প্রণাম করে এসেছো তুমি? হ্যাপি এলিফ্যান্ট। হ্যাঁ বাবা চেঞ্জ করে দিল, আর আমি তাড়াতাড়ি ওর খাবারটা বসালাম। আস্তে আস্তে ওখানে ভাত খেয়েছে, শুধু সাদা ভাত খেয়েছিল আর কিছু না। পাপাকে গুড এলিফ্যান্ট, ওকে। আস্তে আস্তে নামতে নামতে গাড়ি থেকে বলেছে আই এম হাংরি, আই ওয়ান্ট টু ইট। এখন ইট করে তারপরে গুড নাইট হবে, তাই তো? হ্যাঁ, ইউ হ্যাড গ্রেট টাইম বুড়ো। ওকে, সবাইকে গুড নাইট করে দাও। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।